আমরা ইদানিং বাংলাদেশে ইসলামিক স্কলার আমাদের শায়েখ আহমদুল্লাহ সাহেব কোনো এক আলোচনা করতে গিয়ে তিনি এইভাবে আলোচনাটা করেছিলেন যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর পরে। 40 বছরের আগে তিনি নবী ছিলেন না। এই কথার পরিপ্রেক্ষিতে আরেকজন ইসলামিক আলোচক, তিনি ভাই আমাদের জনপ্রতিনিধি, তিনি আমাদের ইসলামিক আলোচক, তিনি আরেকজন জনপ্রিয়তা বক্তা জনাব গিয়াসউদ্দিন তাহেরি ভাই, তেনার প্রতিবাদ করে তিনি এইভাবে আলোচনা করেছেন যে এই আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন শায়েখ আহমদুল্লাহ যদি লাইফে এসে যদি এটা যদি ভুল না স্বীকার করে তাহলে 24 ঘন্টার মধ্যে তাকে মামলা দিবেন, তার বিরুদ্ধে তাকে আলটিমেটাম দিয়েছেন। আমি আমার ভাই তাহিরি ভাইয়ের প্রতি আমার আহ্বান, আপনি এই প্রতিবাদের জন্য একজন ইসলামিক স্কলারকে আপনি 24 ঘন্টা আলটিমেটাম দিলেন, ভালো কথা। আপনি যুগে যুগে ইসলামের ইমামদের ওলামাই কেরামদের ইখতিলাফ ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আমার প্রশ্ন হলো, ভাই তাহিরি, আপনিও একজন ইসলামের দায়ী, শায়েখ আহমদুল্লাহ একজন ইসলামের দায়ী। আমরা সবাই দিনের কথা বলি, এটা আমাদের আল্লাহ তাআলা এই দায়িত্বটুকু আমাদের দিয়েছেন, ওলামায়ে কেরামের দায়িত্ব। এই জন্য তো আল্লাহ তাআলা আমাদের সম্মান, আমাদের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেছেন, আমি ওলামায়ে কেরামদেরকে তো এই জন্যই তাদেরকে সম্মান বৃদ্ধি করেছি যে তারা দিনের কথা বলে, দিনের দায়িত্বের কথা বলে। আমি আমার তাহিরি ভাইকে এইটুকুই বলবো যে এদেশে ইসলামিক বিদ্বেষী যারা ইসলামের বিরোধিতা কথা বলে, কোরআনের বিরোধিতা করে, রাসূলের দুশমনি করে, আল্লাহর দুশমনি করে, আল্লাহর দিন কায়েমে যারা বাধা দেয়, আল্লাহর দিনের জন্য যারা অনেক দুশমনি করে, তাদের বিরুদ্ধে তো আপনি একদিনও লাইফে এসেলেন না, তাদের বিরুদ্ধে তো আলটিমেটাম দিলেন না। এই ছোটোখাটো একটা আলোচনার বিষয় নিয়ে আপনি আলটিমেটাম দিলেন শায়েখ আহমদুল্লাহকে। আপনাকে বলি ভাই, কাদা নিয়ে খেলা করলে নিজের শরীরেও কাদা লাগে। আমি বাংলাদেশের সকল ইসলামিক আলোচকদের প্রতি আমার অনুরোধ রইল, আপনারা কেউ কাদা নিয়ে খেলবেন না, নিজের শরীরে কাদা লাগবে। উপরে থু ছিটাইলে নিজের শরীরে থু পড়বে। এজন্য আমি সকল ইসলামিক স্কলারদের কাছে আমার অনুরোধ, আপনারা ইসলামের আলোচনা করেন, দিনের দাওয়াত দেন, এই বাংলাদেশে অনেক ইসলামের কথা বলেন, মানুষদেরকে নামাজের আহ্বান করেন, বাবা মায়ের প্রতি খেদমতের আহ্বান করেন, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, ইসলামের দুশমনি যারা করে তাদের বিরুদ্ধে কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন।